হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি ষটতিলা একাদশী মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন এবং শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন, আর লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যরা শ্রবণ করতে পারে, আমাকে উৎসাহিত করার জন্য। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। মাঘ মাসে কৃষ্ণপক্ষে ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, এই জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিও বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, এ রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় লালব্য ঋষির মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, এ মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করছ। মাঘ মাসে শশী জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণের নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুর, কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতিভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণ পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীতিয়ন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। এ দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশাইয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য একাদশীর নাম ষটতিলা। এই 6 রকমের তিল দিয়ে কী করতে হবে, স্নান করতে হবে জলে দিয়ে, আর তিল শরীরে ধারণ করতে হবে, তিল জলে মিশাইয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল ওই দিন তিল খাওয়া যাবে, এবং তিল দান, ওই দিন তো পুষ্যঙ্গরায়ণ, একাদশী দিন পুষ্যঙ্গরায়ণ। এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা একাদশী। এই যুধিষ্ঠির এক সময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিলেন। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান, ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এভাবে বহু বছর অতিক্রম হলো।
আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত আমার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে ব্রাহ্মণদের অর্চন করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্য দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে থামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, ব্রাহ্মণ, তুমি কোথায় থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, এ সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঠেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। ভিক্ষার বদল কি দিছে? মাটির ঠেলা। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু এই নারদ, সেখানে কোনো দান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন এই জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন? এ নারদ, আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শততিলা ব্রতের পুণ্য ফল প্রদান করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দরজা প্রার্থনা করল। শততিলা ব্রতের ফল পেল তো কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শততিলা ব্রতজনিত পুণ্যকর্ম তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার ধনধান্যে ভরে গেল। দ্বারা উদ্ঘাটিত করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। এ নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু সাধ্য ও অকর্তব্য সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। শততিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুঃখ প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। এই শততিলার একাদশী মাহাত্ম্য শ্রবণ করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই শ্রবণ করতে পারে, আর লাইক করবেন যাতে আমি উৎসাহিত হই। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।